হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বাদাম উৎপন্ন হয়? অপশান আছে দেখো, গুজরাট, রাজস্থান, কেরালা, আসাম। ভারতের প্রতিটি রাজ্য কিন্তু কিছু নয় কিছু উৎপাদনের জন্য বিখ্যাত এবং সেই জন্যই আমরা কিন্তু সেই রাজ্যকে জেনে থাকি। তাহলে ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে বাদাম উৎপন্ন হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গুজরাট। অর্থাৎ ভারতের গুজরাট রাজ্যেই কিন্তু সবচেয়ে বেশি বাদাম উৎপন্ন হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, সাপ কোন রং দেখলে পাগল হয়ে যায়? অপশান আছে দেখো, সবুজ, নীল, লাল, হলুদ। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সাপ দেখে থাকি। তার মধ্যে কিছু সাপ বিষ রয়েছে, কিছু সাপের আবার বিষহীন, কিন্তু সাপ দেখলেই আমরা বেশিরভাগ মানুষই আতঙ্ক বা ভয় পেয়ে থাকি। কিন্তু এমন কি কোনো রঙের নাম আমাদের জানা রয়েছে যে রং দেখলে সাপেরা পাগল হয়ে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নীল। অর্থাৎ নীল রং যদি সাপ দেখে ফেলে তাহলে কিন্তু সে পাগল হয়ে যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বের কোন নদীর জল সব সময় গরম থাকে? অপশান আছে দেখো, যমুনা নদী, গঙ্গা নদী, নীল নদী, ক্রিস্টাল নদী। সাধারণত আমরা নদীর জল স্বাভাবিক বা একটু ঠান্ডা হয়ে থাকে জানি, সেরকম বিভিন্ন নদীর জলের উষ্ণতা বা বিভিন্ন নদীর জল কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। কিন্তু বিশ্বের এমন কি কোনো নদীর জলের নাম আমাদের জানা রয়েছে বা নদীর নাম জানা রয়েছে যে নদীর জল সব সময় গরম থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নীল নদী। অর্থাৎ নীল নদীর জলই সবসময় কিন্তু গরম থাকে বা উষ্ণ থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন প্রাণীর মাথা তার শরীরের চেয়ে বড়? অপশান আছে দেখো, আরশোলা, ইঁদুর, সাপ, পিঁপড়ে। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের প্রাণী দেখে থাকি, কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণীর মাথা তার নিজের শরীরের চেয়ে বড় হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পিঁপড়ে। অর্থাৎ পিঁপড়ে এমন এক ধরনের প্রাণী যার মাথা কিন্তু তার নিজের শরীরের চেয়ে অনেক গুণ বড় বা বড় হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, মহাকাশের সবচেয়ে কাছের শহরের নাম কি? অপশান আছে দেখো, লা রিনকোনাদা, আফ্রিকা, শ্রীনগর, ব্রাজিল। আমরা কিন্তু সবাই মহাকাশ সম্পর্কে অনেক কিছু বই থেকে বা ভিডিও থেকে দেখে থাকি, কিন্তু মহাকাশ সম্পর্কে আমাদের জানার শেষ নেই। বিভিন্ন বিজ্ঞানীরা কিন্তু মহাকাশে যেমন গিয়েছেন, সেখান থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে এসেছেন, কিন্তু এমন কি কোনো শহরের নাম আমাদের জানা রয়েছে যে শহরটি মহাকাশের সবচেয়ে কাছে অবস্থিত? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে লা রিনকোনাদা।
লা রিনকোনাদা এমন একটি শহর যেটি কিন্তু মহাকাশের সবচেয়ে কাছে অবস্থিত। আরেকটু জানিয়ে রাখি, লা রিনকোনাদা কিন্তু পেরুর আন্ডেস পর্বতমালার উপর অবস্থিত। এটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5100 মিটার, অর্থাৎ ফুটে হিসেব করলে আমরা কত পাবো, 16,700 ফুট উচ্চতায় অবস্থিত। এজন্যই এটিকে মহাকাশের সবচেয়ে কাছের শহর বলে বলা হয়। নেক্সট কি আছে দেখ, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, ম্যাগি খেলে কোন রোগ হয়? অপশান আছে দেখো, টিবি, ক্যান্সার, সুগার, প্রেশার। আমরা কিন্তু চটজলদি বা খুব কম সময়ে রান্না করে খাওয়ার জন্য একটি ভালো জনপ্রিয় খাবার হলো কিন্তু ম্যাগি, যেটি কিন্তু কুইক বা খুব তাড়াতাড়ি রান্না করে খাওয়া যায়। কিন্তু প্রতিনিয়ত ম্যাগি খেলে কোন রোগ হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ক্যান্সার, অর্থাৎ প্রতিনিয়ত বা প্রতিদিন ম্যাগি খেলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট কি আছে, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, পৃথিবীতে কত শতাংশ জল আছে? অপশান আছে দেখো, 75%, 60%, 50%, 40%। আমরা জানি পৃথিবীর বেশিরভাগটাই কিন্তু জল এবং তার চেয়ে স্থলভাগ কিন্তু কম। তাহলে পৃথিবীতে শতকরা বা শতাংশ কত শতাংশ জল আছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।